আসসালামু আলাইকুম। এখনকার জেনারেশনে কিন্তু সবসময় এআই দিয়ে সব কাজ করতেছে। তা আজকে আমি দেখাবো কালি লিনাক্সের সাথে এআই সেট আপ করবেন কীভাবে, এবং সেট আপ করে কীভাবে আপনি একটা সাইটের পেনিট্রেশন টেস্টিং করবেন এবং বাগ ফাইন্ডিং করবেন, সাথে কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয় সে প্রসেসগুলো আজকে আপনাদেরকে দেখানো হবে। তবে অনুমতি ছাড়া অন্য কারোর ওয়েবসাইট নিয়ে স্ক্যানিং করবেন না, এর জন্য কিন্তু আপনি জেলও হতে পারে। This video for educational purpose. Let's start. ফার্স্ট অফ অল আমি কালি লিনাক্সে যাব। কালি লিনাক্স গিয়ে তারপরে আমি টার্মিনালটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে আমরা sudo apt আপডেট -y আমরা এই কমান্ডের সাহায্যে কালি লিনাক্সকে আপডেট করে নিব। দেখুন, আমরা আপডেট না করে নিলে কিন্তু সেট আপ করতে পারবেন না, আপনি সহজে সমস্যা হবে। এই জন্য আমি প্রথমত আমরা আপডেট করে নিব। আপডেট করার পরে দেখুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে, আর আপনারা এই ঠিক একই সিস্টেমে আপনারা সেট আপ করে যে কোনো কাজ আপনারা করতে পারবেন। দেখুন, এবার আমরা এখানে এটা ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে দেখেন জেমিনি, আমরা এই জেমিনি CLI এটা ইনস্টল করব। তার আগে লিখে নেব sudo apt install জেমিনি CLI, দেন এন্টার, দেন ইয়েস। তারপর দেখুন এটা আমাদের এই জেমিনি CLI AI এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। টার্মিনালে ইনস্টল হওয়ার পরে আমি ক্লিয়ার করে নিলাম। তারপরে জেমিনি CLI দেন হেল্প, এই কমান্ডটা দিয়ে আমরা দেখে নিব আসলে কিভাবে কি করতে হয়। সবগুলো দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, সব এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দেন আমরা এবার কাজ করব, এটা দিয়ে কিভাবে কাজ করা যায় সেই প্রসেসটা একটু দেখব। তা আমরা ফার্স্ট অফ অল এখানে লিখব জেমিনি -CLI দেন এন্টার। আমরা একটু ওয়েট করব। দেখুন এখানে কিন্তু প্রথম অপশান আছে কি লগ ইন উইথ গুগল, তাই না? গেট স্টার্ট লগ ইন উইথ গুগল। তাহলে যেহেতু লগ ইন উইথ গুগল, আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিতে হবে। তাহলে দেন এন্টার করার পরে দেখুন এখানে কিন্তু যে লিঙ্কটা আছে ওপেন হয়ে যাবে, একটা ব্রাউজার কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। দেখুন ঠিক একই সিস্টেমে দেখাচ্ছি। হ্যাঁ, সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে দেখুন অথেন্টিকেশন সাকসেসফুল। এবার আমরা কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। প্রথমত আমি একটু চ্যাট করি, হাই দিলাম। দেখুন ওরা কিন্তু আমরা রিপ্লাই দিবে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। দেখেন ওরা কিন্তু রিপ্লাই দিছে আমারে। এবার আমরা যে আমার ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমি স্ক্যান করব। এখন এখানে লিখব পারফর্ম অ্যান nmap স্ক্যান টু মাই ওয়েবসাইট। দেন আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে লিখব show me the output। দেন আমরা এটা লেখার পরে আউটপুট দেয়ার, দেন লেখার পরে এখানে আমরা এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে দেখুন আমাদের কিন্তু সবগুলো এখানে দেখতে পারবেন। আমরা যে nmap-এ যেভাবে স্ক্যান করি ঠিক এখানে কিন্তু আবার আমরা কিন্তু লিখে দিচ্ছি nmap। হ্যাঁ, এটা কিন্তু এর সাহায্য এটা স্ক্যান করে দেখাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি কোনো অ্যালাউ অপশান আসে সেক্ষেত্রে আপনারা এন্টার দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন।
আমরা একটু ওয়েট করব। যদি অন্য কারোর ওয়েবসাইট নিয়ে স্ক্যান করেন তাহলে কিন্তু আইনি সমস্যা পড়তে পারেন, আর এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। আপনারা কেউ অনুমতি ছাড়া এই কাজটি করবেন না। আচ্ছা, দেখুন আমাদের কিন্তু রিপোর্ট আসতে একটু লেট করতেছে, কারণ নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। এবার দেখুন আমাদের কিন্তু রিপোর্টগুলো চলে আসছে। দেখুন আমরা কোন পোর্টগুলো ওপেন আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। এবার আমি যদি এটার ভার্সন জানতে চাই তাহলে সেটা কিভাবে জানবো, সেই কমেন্টটা একটু লিখি। পারফর্ম nmap ভার্সন অলসো। দেখুন আমরা কিন্তু ওই সাইটের ভার্সনটা জানার জন্য আমরা কমান্ড দিয়ে দিছি, কিন্তু ওরা কিন্তু ভার্সন সহ দিয়ে দিছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন।